আমরা দেশ বাজারও গিবত জারি আছে, বাচ্চারা পূজা দেখাত অতি উৎসাহ উদ্দীপনার সাথে আছে। আমার ঘর দূরত থেকে বঞ্চিত, আমার ঘর আগুন লাগবো না, এখানে আমার ঘর নবীর সিরত নাই, নবীর সুরত নাই। লাগে জানিয়া রাখুন যান যে প্রতিটি মানুষ আদম সন্তান বলতে আল্লাহ এর একটা বৃত্তের মধ্যে একটা জিন্দগি দান করে দিচ্ছে। মানুষের জীবন, এই দুনিয়ার জীবনটাই শুধু জীবন নয়, মানুষের আরও একটা মারহালা ছিল, আরও একটা মারহালা থাকবে সামনে। মানুষ একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মানুষের নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের যে আশা প্রত্যাশা, সেটা কোনো সৃষ্টিরে দিয়া নয়, মানুষ সবার উপরে হোক। সুবহানাল্লাহ। ইটাত গেলে মিলাদুন্নবীর আলোচনা সংক্ষিপ্ত হয়ে যাব। আমরা বাচ্চান জন্ম নেওয়ার পরে কই যে ইনসান দুনিয়াতে আইছে, আর ইনসান তো সে হাজার কোটি বছর আগে ইনসান বনিয়া বইতে আছে। ই তো সন্তান প্রসব হইছে, বাচ্চা দুনিয়াতে আইছে। আল্লাহ ফরমান হাল্লা তাআলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন এক সময় ছিল, মানুষের উপরে এমন এক সময় ছিল যখন তারা খুব আলোচিত ছিল না, মজকুর মানে স্মরণীয় ছিল না, উল্লেখযোগ্য ছিল না। অর্থ দেখবা উল্লেখযোগ্য ছিল না, কিন্তু আসলে তারা স্মরণীয় ছিল না। আপনি কৌকা চাই মানুষের উপরে এমন এক সময় অতিবাহিত হয়েছে আল্লাহর ফরমাইতরা, যার আলোচনার প্রয়োজন সে তো সামনে থাকা দরকার। কথা ঠিক না? ঠিক না? তার তো অস্তিত্ব হওয়া দরকার। কোরআন শরীফের তফসিরের ব্যাখ্যা, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা হইল কি যে মানুষ দুনিয়ার জন্ম নেওয়ার সময় মানুষের যেভাবে জীবনের সূচনা নয়, এমনিভাবে মানুষের মৃত্যু মানুষের জীবনের পরিসমাপ্তিও নয়। তার জন্ম যেভাবে তার জীবনের শুরু নয়, তার মৌতটা তার জীবনের শেষ নয়। এটা সে একটা হায়াতে জিন্দগির মারহালা অতিক্রম করছে। এই মৌত অর্থ ফৌত নয়, মৌত অর্থ পরিসমাপ্তি নয়, মৌত অর্থ হইল কি ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহ। ট্রান্সফার হয়েছে, সিলেট থেকে ট্রান্সফার হইয়া কুমিল্লাত গেছে। আচ্ছা হোক আছে, ট্রান্সফার হইলে কেউর যদি কেউ বালা করিয়া থাকে তার ডিমোশন হইব না প্রমোশন হইব? এখানে দুনিয়ার মধ্যে মহদুদ জগতে ছিল, আর সে তার মৃত্যুর মাধ্যমে সে ওইখানে চলে গেছে, সে লা মহদুদ জগতে ট্রান্সফার হয়ে গেছে। যে দুনিয়াতে তাকিয়া ভালো অবস্থানে ছিল তার পদোন্নতি নিয়ে চলে গেছে। যে দুনিয়াতে থাকতে ঘুষ খাইছে, দুর্নীতি করছে, মানুষের জুলুম করছে, সে ডিমোশন লইয়া গেছে। এর লাগি ইনসানের মৌত, যে ইনসান বনে গেছে তার মৌত হইল কি ট্রান্সফার, আর যে ইনসান বনতে পারছে না তার মৌত হইল গিয়া ডিস্ট্রয়েড, শেষ, ধ্বংস। কথাটা বুঝাইছিল না? আর মানুষ তখনও আসিল যখন কোনো জিনিসের অজুদ আসিল না, অস্তিত্ব আসিল না। এই সময় মানুষ কই আসিল বলতে আলমে ওয়াহদানিয়ত আসিল। এই মারহালারে মানুষের খোয়া হয় মারহালায় পররিস গা আছিল। এটা এই সময় মানুষ কোনো আলোচিত ছিল না। যখন রুহর আকার হইছে এবং রুহানি জগৎ আলমে আবদকে পৌঁছেছে, তখন সে এক অস্তিত্ব পাওয়ার কারণে মালাইক ফিরিস্তাগুলোর জগতে সে আলোচিত হয়েছে। মার পেট থাকিয়া যখন দুনিয়াতে আইছে, রুহানি জগতে সে আসিল আলমে ইন্তেজার, হোক আলমে ইন্তেজার। সে অপেক্ষার দিন গণছে। যখন দুনিয়ার জন্ম নিছে তখন থেকে তার শুরু হয়ে গেছে কোনটা বলতে আলমে ইমতেহান, তার পরীক্ষা দেওয়ার, পরীক্ষার হলও তার জীবন শুরু হয়েছে। কথাটা বুঝাইতে পারছি নি আপনারা? যখন সে মৌত হয়েছে তার, তখন সে ট্রান্সফার হয়েছে বরজখর জিন্দগি, আলমে বরজখ। এটা হইল কি তার আলমে জাযা।
তার কবর থেকে শুরু হয়ে গেছে, সে বেহেশতের সুখ পাইব নি না দুজখর গাড়াত পড়ছে, এটা তার জাজা শুরু হয়ে গেছে। দুনিয়ার যা করিয়া গেছিল তার সুখ দুঃখে তারে লাগাল পাই গেছে। কথা বুঝাইছিল? বিচারের পরে যখন জন্নত গেছে, এটা হইল কি আলমে আরামগাহ, এই জায়গাতে হইল কি তার সুখ শান্তির জায়গাত সে পৌঁছে গেছে। তাহলে কতটা স্টেজ মানুষের আছে। এরপরে আর একটা মারহালা আছে, আর একটা স্টেজ আছে, এটার নাম হইল গিয়া ওয়ালাদাইনা ফিহা মজিদ। এটা আলমে মজিদ। জন্নত দেখছে, জন্নতর সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করছে, নহর দেখছে, দুধর নহর, শরাবর নহর, মধুর নহর, আছেন না? আছে না? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জন্নত মানে হইল গিয়া যেটা নিজ দিয়ে নহর প্রবাহিত, এবং এই নহরগুলো হাদিস শরীফে হয়েছে দুধর নহর থাকবো, শরাবর নহর থাকবো এবং মধুর নহর থাকবো। এটা হইল কি তার আরামগাহ। আরামগার পরে আর একটা মারহালা আছে, এটা হইল গিয়া দিদারে এলাহি ওয়ালাদাইনা মজিদ। আল্লাহ পাকর দিদার নসিব করবে। হাদিস শরীফে আইছে যে মুসা আলাইহিস সালামে যখন কইলা যে আল্লাহ বারবার আই আপনার লগে বাতচিত করি, মুসা কালিমুল্লাহ নানি জানেন না নি? আপনারা একটু বাতলে তো সুন্দর হইব, একটু মাথুন যান না। মুসা কালিমুল্লাহ, তাই আল্লাহর সাথে বাতচিত করতা। আপনারা এটা শুনছেন, রোজা ধরতা, আর 30 দিন রোজা ধরার পরে নবী হলে সৌমে ওয়াসাল করতা, এক নাগাড়ে রোজা পালন করতা। আর থান ভিতরে খেয়াল আইল যে আমার মুখও রোজার কারণে একটা গন্ধ আইছে, তা আমি খুশবুদার গাছ চাবাইলি। আল্লাহ কইলা মুসা তুমি এই গাছ চাবাইলে? এখন আল্লাহ আমি খুশবু আনবার লাগিয়া গাছ চাবাইছি। দাও মুসা, তোমার রোজার খুশবু আমার কাছে মিস করছেও বেশি প্রিয় আছে, তুমি আরও 10 দিন রোজা পালন করো, তাহলে আমার লগে তুমি কথা কইবে। তো মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এই বাতচিতের পাশাপাশি আমি কি আপনার আবার দেখার আশা করতাম পারি না? আমি কি আপনারা দেখতাম না? অবশ্য মুসা আলাইহিস সালামে জানোই তাই তো রসুল নবী। আল্লাহ এখন লান তারা, আমি তুমি জানো আমার দেখা সম্ভব নাই। আল্লাহ জিজ্ঞাইন মুসা তুমি কই? বলতে আমি ফাড়র নিচে। তা আমি কই খোঁজা? বলতে আপনি ফাড়র উপরে। আল্লাহ এখন যে না, আমি পর্দার আড়ালে আছি। সুবহানাল্লাহ। ও মুসা, এমন এক উম্মতি জমিন আইবা, আমার আখেরি নবীর উম্মত, আমার হাবিবর উম্মত, যারা লগে আমি বিনা পর্দায় বাতচিত হল। মুসা আলাইহিস সালাম এখন আল্লাহ এটা কোন সময়? বলতে আমার বান্দা হল যখন সিজদাত গিয়া কইব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আমার পর্দা সরাই আমি আমার বান্দার লগে বাতচিত করব। বান্দা সবচেয়ে মুকররব হয় আল্লাহর সিজদারত অবস্থায়। আর সূরা হাদিস শরীফে আছে সূরা ফাতিহা যখন মানুষের নামাজে তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ ফরমান হামিদানি আবদি, এইভাবে 60টা আয়াত আল্লাহ দান করছেন সূরাতুল ফাতিহা। এটার আরেক নাম হইল সূরাতুশ শিফা। এটা উম্মুল কোরআন, সাবা মিনাল মাসানি। রাসূলুল্লাহ ফরমাইনি 7 আয়াত কোনো উম্মতরে দেওয়া হয়েছে না, আল্লাহ 7 আয়াতের ভিতরে আমার উম্মত লাগি গোটা তাওরাতরে দান করে দিলেন। এটা সূরাতুশ শিফা। যে কোনো রোগ ব্যাধিত ইয়াকিনান যদি কোনো মানুষের সূরাতুল ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহর সাথে তিলাওয়াত করিয়া পানি ফুক দিয়া খায় বা কোনো জখমও ফুদে, তাহলে নির্ঘাতভাবে ইয়াকিন রাখতে হইব যে আল্লাহ পাকে সূরাতুশ শিফার খাতিরে বরকতে আল্লাহ পাকে যত বড় ক্যান্সার রোগ হইল আল্লাহ শিফা দান করবে। সূরাতুশ শিফা। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ এখন যে না, আমি পর্দার আড়ালে। কি নবী আমরা পাইছি, আর কি সৌভাগ্য আমরা রয়েছে যে নবী 40 দিন রোজা ধরিয়া আল্লাহর লগে বাতচিত করছেন। আর ই উম্মতর হর নেককার গুনাহগার যখন নমাজি বনিয়া নমাজ পড়ব,
গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক উম্মতে মুহাম্মদীর নামাজের সময় আল্লাহ পাকে তার বান্দার সাথে বাতচিত করতে থাকেন। হোক সুবহানাল্লাহ। ই উম্মত আমরা তো আমরা দুর্ভাগ্য ঠানিয়ে আনছি আমরা নিজেরা। আল্লাহ তো বেহদ নিয়ামত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের দিনে তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি পরিপূর্ণতা দান করে দিই। হায় হায়, এর আগে আর কাউরে আমি দিছি না। এই উম্মত আল্লাহর কাছে এত পছন্দিদা উম্মত। তো আমি বুঝলাম যে মানুষ একটা বৃত্তের চক্রের মধ্যে আছে, এক গাঁট ফরে আরেক গাঁট, এক গাঁট ফরে আরেক গাঁট। কথা বুঝেছেন আপনারা? ফরে কি দেয়া শুরু হয়েছে আলমে ওয়াহদানিয়ত তাকিয়া, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইনসান ওই সময় মওজুদ ছিল কিন্তু আলোচিত ছিল না। সুবহানাল্লাহ। প্রিন্সিপাল সাহেব, মানুষের উপর দিয়ে এমন এক সময় অতিবাহিত হয়েছে, তখন মানুষ মওজুদ ছিল না, মওজুদ ছিল না। তখন মানুষ মওজুদ ছিল কিন্তু মজকুর ছিল না। এর লাগে আমরা কোরআনে পাকের আয়াত পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হইল গিয়া আমরা তো আল্লাহর লাগিও আর আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। এগুলি এক ব্যাখ্যা হইল গিয়া যে উই আর ফ্রম আল্লাহ। আমরার গন্তব্য, আমরার যাত্রা স্টার্ট হয়েছে আল্লাহর কাছ থেকে, আর ঘুরিয়া গিয়ে আমরা আল্লাহর কাছে গিয়ে পৌঁছি। জোরে হোক সুবহানাল্লাহ। কিভাবে বলতে, ও মারহালা তয় করি 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 গিয়া শেষ পর্যন্ত আল্লাহ দাইনা মাজিদ, আল্লাহ পাকর দিদার শুধু নসিব হইতো না, আল্লাহ তার প্রতিবেশী বানাই চিরস্থায়ী জিন্দগি আমরা দান করে দিল। তাইলে গেলাম নি আল্লাহর কাছে ঘুরিয়া, ও মাঝখানেও আমরা লাগি ইন্তেজার গা আল্লাহ রাখছইন, ইমতেহান গা রাখছইন, যে নতিজা গা রাখছইন, আরাম গা রাখছইন, আর এর পরে মসজিদ গা রাখছইন যেখানে আল্লাহ পাকর দিদার নসিব হইল। সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ নবী ফরমান যে আল্লাহ পাকরে জন্নতিরা সচক্ষে দেখবো। হোক সুবহানাল্লাহ। কিভাবে দেখবো বলতে, চাঁদনি পূর্ণিমার রাতের চাঁদের নিয়ায়, যেভাবে পূর্ণিমার রাতের চাঁদ উদয় হলে সবখান থেকে সব মানুষে সমান উজ্জ্বলতায় দেখতে পায়, ঠিক সকল জন্নতি সব জায়গা থেকে আল্লাহ পাকের দিদার নসিব করে। আর সেই দিদারটা হবে মানুষের সৌভাগ্যের সবচেয়ে বড় প্রাপ্তি বা সবচেয়ে বড় নিয়ামত, যখন বান্দায় আল্লাহ পাকের দিদার নসিব হলো। সুবহানাল্লাহ। এই হলো কি মানুষ সৃষ্টির ধাপ ধাপ।